এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখবো। দেবাশিস ধর মনোনয়ন বাতিল হলো তার। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর ইতিমধ্যে সম্পত্তি নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। নির্বাচনের আবহে এবার রাজ্যের ছাড়পত্র না পাওয়ায় বাতিল হাইকোর্টে যাচ্ছেন দেবাশিস ধর। তার মনোনয়ন বাতিল হয়েছে। 1 বছরে 3 গুণ আয় বৃদ্ধি। বিজেপি প্রার্থী দেবাশিস ধরের সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। এই বক্তব্যের পাশাপাশি তার সম্বন্ধে আর যা যা অভিযোগ উঠেছিল সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে তার রাজ্যের ছাড়পত্র না পাওয়ার কারণেই কিন্তু মনোনয়ন বাতিল। আরো বিস্তারিত বলবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতুভাস। কথা বলবো ঋতুভাসের সঙ্গে। ঋতুভাস, একদমই দেখো, গত 23 তারিখ জেলাতে মুখ্যমন্ত্রী এসেছিলেন, তখনই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল এবং মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই বলেছিলেন যে আমি যদি কিছু করতে চাইতাম তাহলে কি দেবাশিস ধর কিছু দেখে নিতে পারতো। এরপরেই কিন্তু কার্যত দেখা যায় যে গতকাল বিজেপির তরফ থেকে আরো একটি বিকল্প প্রার্থী দেওয়া হয়, যিনি তার নাম হচ্ছে দেবতনু ভট্টাচার্য এবং তিনি বিজেপির কোঅর্ডিনেটরের দায়িত্ব রয়েছেন রাঢ় বাংলার। এবং এরপরেই কিন্তু কার্যত একটি প্রশ্ন চিহ্ন তৈরি হয়, তবে কি দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হচ্ছে? আর সেই যে প্রশ্ন চিহ্ন সেটাই কিন্তু কার্যত সত্যি হলো। আজকে দেখা যায় সিউড়ির যে জেলা শাসকের দপ্তর, সেখানে দেবাশিস ধর আসেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তার মনোনয়ন বাতিল হয়েছে। মূলত রাজ্য সরকারের যে নো ডিউজ সার্টিফিকেট, অর্থাৎ তিনি যে আইপিএস অফিসার ছিলেন, তিনি চাকরি ছাড়ার পরে যে রাজ্য সরকারের নো ডিউজ সার্টিফিকেট সেটা তাকে দেওয়া হয়নি এবং তাকে যখন জেলা প্রশাসন সেই নো ডিউজ সার্টিফিকেট দেখাতে বলে তিনি তা দেখাতে পারেননি, যার জন্য কিন্তু এই মনোনয়ন বাতিল বলে আমরা জানতে পারছি। এছাড়াও দেবাশিস ধর জানান যে তিনি আইনি লড়াই লড়বেন এবং হাইকোর্টে যাবেন, সেখানে গিয়ে এই সমস্ত কিছু নিষ্পত্তি হবে। যদিও প্রার্থীপদ বাতিল হলেও তিনি কিন্তু ময়দান ছাড়তে নারাজ। তিনি জানিয়েছেন রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব যদি তাকে নতুন যে প্রার্থী অর্থাৎ দেবতনু ভট্টাচার্য তার হয়ে প্রচার করতে বলেন, তিনি তার হয়ে প্রচার করবেন, কারণ তিনি দলেরই একজন সৈনিক। মধুবর্তী শীতলকুচি কাণ্ডের পর থেকে শিরোনামে ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। তিনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন, আরো যদি স্পষ্ট করো। একদমই, এটাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত তিনি বলছেন এবং গতকালও আমাদেরকে বলেছিলেন বিজেপি রাজ্য সম্পাদক সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী এসে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন আর তাই যে দাবার গুটি সেটা তারা সাজিয়ে রাখছেন, আর তার জন্যই তারা কিন্তু বিকল্প প্রার্থী গতকালই দিয়েছিলেন। এবং আজকেও দেবাশিস ধর যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তিনি কিন্তু বলেন যে এটা অবশ্যই একটি রাজনৈতিক চক্রান্ত, আর সেই রাজনৈতিক চক্রান্তের শিকারী তিনি হয়েছেন। মধুবন্তী, ধন্যবাদ ঋতুভাস। কথা বললাম আমাদের প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। জানিয়ে রাখি প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল। রাজ্যের ছাড়পত্র পেলেন না দেবাশিস ধর, হাইকোর্টে যাচ্ছেন তিনি। এই মুহূর্তের বড় খবর, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তিনি মনোনয়ন পেলেন না, মনোনয়নপত্র বাতিল হলো তার। আলোচনায় আসবো, আমি জুইদির কাছে আসবো, প্রতিক্রিয়া জানবো। তার লড়াইটা শুরু থেকে তিনি স্পষ্ট করছিলেন, কিন্তু তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। এই যে তার মনোনয়নপত্র বাতিল হলো, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, গণতান্ত্রিক উপায়ে যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করতেন, সেই প্রক্রিয়া ওনাকে ফলো করতে হতো অনেক আগে থেকেই। উনি যে নবান্নের বা রাজ্য সরকারের কোনো ছাড়পত্র না নিয়ে এসেই উনি ক্যান্ডিডেট হিসেবে ওনার নাম ঘোষণা করে দেওয়া হলো, এগুলো তো বিজেপিরই ফল্ট। তাদের আগে থেকে এগুলো দেখা উচিত ছিল। এই প্রক্রিয়ায় একজন ক্যান্ডিডেট হতে পারেন কি পারেন না, তার কি কি নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া তিনি মেনটেন করছেন কিনা কোনো কিছু না জেনে শুনেই তার নাম অ্যাজ এ ক্যান্ডিডেট ঘোষণা করে দেওয়া হলো। এটা আমরা দেখলাম বীরভূমে, এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম আবার কালকে একজনকে ধরে আনা হলো। অ্যাকচুয়ালি নির্বাচনে দাঁড়ানোর মতো প্রার্থীর বিজেপির কাছে খুবই অভাব। 1 মাস আমরা দেখলাম দুটো কেন্দ্রে প্রার্থী দিতে পারলেন না। যখন থেকে নির্বাচনের দিনক্ষণ তৈরি হয়ে গেছে, স্থির হয়ে গেছে, সব দল অলরেডি তাদের প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছেন। ডায়মন্ড হাবড়া, আসানসোলে প্রার্থী দিতে পারছিলেন না 1 মাসের উপরে। প্রার্থী খুঁজে পাচ্ছেন না, যাকে তাকে ধরে আনছেন, ধরে এনে নির্বাচনে দাঁড় করিয়ে দিচ্ছেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে তারা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না। তো আমাদের কিছু বলার নেই, এটা ওনাদের ফল্ট। আমাদের এটা প্লাস পয়েন্ট তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, কারণ মানুষ গণতান্ত্রিক উপায়ে আমরা চাই তো সবাই অংশগ্রহণ করুক, কিন্তু তিনি করতে পারলেন না। তার ব্যর্থতা, তার দলের ব্যর্থতা যে তাদের না জেনে শুনে নাম দিয়ে দিচ্ছেন সবাই। মণিকাঞ্চন বাবু, দেখুন, গত কয়েকদিন যদি মাননীয়ার ভাষণ শুনি তাহলেই বুঝতে পারবো যে মাননীয়া মিটিং করছে না দিবাস্বপ্ন দেখছে না দুঃস্বপ্ন দেখছে। বিভিন্ন জায়গায় আমরা গত
3-4 দিন ধরে এসএসসি নিয়ে যা হচ্ছে, তৃণমূলের এক একজন নেতা এক এক রকম ভাবে বক্তৃতা দিচ্ছেন, কনফিউজড করে দিচ্ছেন মানুষে। আমরা এর আগেও দেখেছি ডক্টর মুকুটমণিকে আমরা গতবার রানাঘাটে টিকিট দিয়েছিলাম, তাকে দেওয়া হয়নি, ঠিক এরকমই ছাড়পত্র দেওয়া হয়নি, কিন্তু সেই রানাঘাট সিট আমরা প্রায় 2 লাখ ভোটে জিতেছিলাম। অর্থাৎ বীরভূমে এখন যাকে বাঘ বলে সে তো বিড়াল হয়ে ঢুকে গেছে খাঁচায়, তো সুতরাং বাঘ নেই, বীরভূমটা হাতছাড়া হবে এই অবস্থা। এবং কিছুদিন আগে যে জেলে আছে, যাকে দল থেকে বহিষ্কৃত করে দেওয়া হয়েছে, সে তার নামও দিদি নিয়েছেন। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে যেন তেন প্রকারণে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আটকাতে হবে, তার রেজাল্টটাই আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই যে আপনার বর্ধমান মোস্ট প্রবাবলি পূর্বে যেটা ডক্টর শর্মিলা সরকার দাঁড়িয়েছে, ডক্টর শর্মিলা সরকার সরকারি ডাক্তার, সে কিন্তু ছাড়পত্র পাওয়ার আগেই কিন্তু ভোটে দাঁড়িয়েছে, তার ক্ষেত্রে দেখবেন কোনো প্রবলেম হবে না, কিন্তু দেবাশিসদার ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। অর্থাৎ সুযোগ পেলেই আটকে দাও, সুযোগ যেন তেন প্রকারণে আটকাও। একটু বিরত করবো, আপনাদের দুজনের প্রতিক্রিয়া যেভাবে চলছে আলোচনা আমাদের অবশ্যই আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর থাকছে এই নিয়ে আলোচনা এবং নির্বাচন সংক্রান্ত আরো তথ্য, আরো খবর। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।